দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে জামায়াতে প্রভাবমুক্ত করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। ব্যাংকটিকে জামায়াতের আয়ত্ত থেকে বের করে আনতে যা যা প্রয়োজন তা করার জন্য ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নির্দেশ দিয়েছেন তিনি। 14 জুন বিকেলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক সূত্রের বরাত দিয়ে এনপিবি নিউজ জানিয়েছে, বৈঠকে ব্যাংকটির বর্তমান পরিস্থিতি, সংকট এবং উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংকের চলমান সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন গভর্নর। একই সঙ্গে ব্যাংকটিকে জামায়াতমুক্ত করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি। বৈঠকে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকটির প্রধান সংকট হিসেবে গ্রাহকদের আস্থাহীনতার বিষয়টি তুলে ধরেন। তাদের মতে, সাম্প্রতিক নানা ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা ব্যাংকের কার্যক্রমে প্রভাব ফেলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। বৈঠক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টি বাংলাদেশ ব্যাংক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করা হলেও কেউ রাজি হননি বলে বৈঠকে জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। সব মিলিয়ে ইসলামী ব্যাংকে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এই বৈঠক থেকে। এখন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সংশ্লিষ্টদের। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।